নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কুঁদরি এবং আলু দিয়ে একটা চটজলদি বানানো যায় এরকম নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথে ভালো লাগে। আপনারা এটা লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন। এইভাবে কুঁদরি এবং আলুর শুকনো তরকারি যদি একবার আপনারা বানিয়ে খান, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই আমরা সর্ষের তেলে করছি। তেল গরম হলে তার মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু ডুমো ডুমো করে পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে আলুটা 1-2 মিনিট তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব কুঁদরি। কুঁদরিগুলো আমি গোল গোল করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কুঁদরিগুলো এইভাবে কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এখন কুঁদরিগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তবে এই পর্যায়ে আমরা কুঁদরি এবং আলুর মধ্যে কোনো রকম নুন বা হলুদ ব্যবহার করছি না। প্রথমে একটু হালকা লাল লাল করে ভেজে নেব, তারপর সমস্ত মশলার সাথে নুন এবং হলুদ ব্যবহার করব। কুঁদরিগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে একটু হালকা বাদামি রং ধরা পর্যন্ত আলু এবং কুঁদরি একসাথে ভেজে নিচ্ছি। এখানে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকমই আরও নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। দেখতেই পাচ্ছেন কুঁদরি এবং আলুগুলো একটু হালকা রং ধরে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো টমেটো। একই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 3/4 চা চামচ। যেহেতু আমরা এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, পুরো রান্নাটাই শুকনো লঙ্কা গুঁড়োতে করেছি, তাই লঙ্কা গুঁড়োর পরিমাণ একটু বেশি দিলাম। তবে আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1/4 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কুঁদরি এবং আলু এতক্ষণ ভাজছিলাম, আমরা কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখেই ভেজেছি। তবে এরপরে মশলাগুলো মিশিয়ে নিয়ে আমরা গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। কুঁদরি এবং আলুগুলো একবার নাড়াচাড়া করে দিচ্ছি এবং একটু চেক করে নেব কুঁদরি এবং আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগে, তেমনি রুটি বা পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে। কুঁদরিগুলো একটু চেক করে নিলাম, তবে আর একটু সিদ্ধ হবে, তাই আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে রান্না করছি। আবারও 5 মিনিট পর ফিরে এলাম। এখন কুঁদরি এবং আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অর্থাৎ আমাদের কুঁদরি এবং আলুর এই শুকনো রেসিপিটি কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। খুব ভালোভাবে সমস্ত কিছু আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম হাই করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে ভালো রকমভাবে একটু ভাজা ভাজা হয়ে যায় তরকারিটি। এখন গ্যাসের ফ্লেম অফ করে রুটি, পরোটা বা ভাতের সাথে সার্ভ করব। আপনাদের যেটা পছন্দ তার সাথেই সার্ভ করতে পারেন এবং অবশ্যই লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং কেমন লাগলো রেসিপিটি আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আজ তবে এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।